بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله وأمينه على وحيه وخيرته من خلقه. بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة. صلوات الله وسلامه عليك وعلى آله الشرفاء وصحبه النجباء وعلى من دعا بدعوته وجاهد في سبيل الله حق جهاده. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। প্রতি সপ্তাহের মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসে আসার তৌফিক দান করলেন। আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেরণ করছি হাজারো সালাম। ইনশাআল্লাহ আজকেও আমরা সূরাতুল আনআম আস্তে আস্তে মোটামুটি 51 নম্বর আয়াত 51 নম্বর আয়াত থেকে আমরা আজকে শুরু করব। যারা আমাদের সাথে অ্যাড হয়েছেন, যারা আমাদের প্রোগ্রামে আসছেন, যারা বসছেন, কোরআন খুলে বসুন। ইনশাআল্লাহ 51 নম্বর আয়াত 51 নম্বর আয়াত থেকে সূরাতুল আনআম আমরা আজকে শুরু করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা জানেন প্রতি সপ্তাহের মতো আমরা আজকেও একটা হাদিস দিয়ে আমাদের আজকে আমরা কোরআনের ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। আজকের হাদিস, ছোট্ট হাদিস আমরা শুনবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন অ্যাবাউট কোরআন। আমরা প্রতি সপ্তাহে একটা হাদিস আমরা চর্চা করে থাকি এবং সবার সাথে শেয়ার করে থাকি, যাতে করে আমরা কোরআনের গুরুত্ব বুঝতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কী বলেছেন কোরআনের ব্যাপারে। তাহলে আমরা আজকে আরেকটা হাদিস শুনবো ইনশাআল্লাহ। ছোট্ট একটা হাদিস, গুরুত্ব অনেক বেশি। হাদিসটা হচ্ছে আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা উনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, উনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। খায়রুকুম মানে তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে উত্তম যে কোরআন শিখে এবং অপরকে তা শিক্ষা দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আসুন ভাইয়েরা বোনেরা, আমরা কোরআন শিখি নিজে আগে, শিখার পরে আমরা আরেকজনকে কোরআন শিক্ষা করার ব্যবস্থা করব, শিখাবো। আল্লাহু আকবার। এই কোরআন আমাদের কবরে এই শিখানোর যে সওয়াব, এই সওয়াব কন্টিনিউয়াস আমাদের কবরে পুষবে দুনিয়া শেষ হওয়া পর্যন্ত। যতদিন দুনিয়াতে কোরআনের চর্চা থাকবে, আপনার ছাত্র আরেকজনকে শিখাবে, আপনার ছাত্র আরেকজনকে শিখাবে, আপনার ছাত্র আরেকজনকে শিখাবে। এরকম করতে করতে দুনিয়া শেষ পর্যন্ত এই কোরআনের সওয়াব আমার কবরে ঢুকতে থাকবে কন্টিনিউয়াস। কোরআনের লেগাসি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আর প্রথম আয়াতে আল্লাহ নবী প্রথম হাদিসের প্রথম অংশ বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, খায়রুকুম তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, সর্বোত্তম বলছে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে সর্বপ্রথম সে কোরআন শিখলো নিজে নিজে, এরপরে কি করলো এবং কোরআনটা মানুষের কাছে স্প্রেড করলো, শিখালো, মানুষকে শিখালো। আল্লাহু আকবার। আসুন আমরা সর্বোত্তম ব্যক্তির মধ্যে আমাদের নামটাও লিখাই, আমরা কোরআন তেলাওয়াত করি এবং কোরআন আরেকজনকে আমরা শেখানোর জন্য উদ্বুদ্ধ করি, কোরআন আমরা আরেকজনকে শিখাই, ছাত্র হই অথবা আমরা শিক্ষক হই, দুইটা একটা আমরা যেন হই, তাহলে আমরা খাসরাত পড়ে যাব না। আসুন আল্লাহ নবীর হাদিসটা আমরা ভালো করে ফলো করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا الحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ করুণায় আজকে আমরা শুরু করব আয়াত নম্বর 51। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন আমরা আয়াত নম্বর 51 থেকে শুরু করি। আমরা আগের মতো আমরা প্রতিদিন যেভাবে আমরা পড়ি এবং বোঝার চেষ্টা করি, শাব্দিক অর্থ আমরা খেয়াল করবো। আগে শাব্দিক অর্থ যে আমরা বুঝতে পারি, পড়তে পারি, তাহলে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে কি বলেছেন আমরা সেটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। চলুন শাব্দিক অর্থ আমরা খেয়াল করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون। শাব্দিক অর্থ ওয়া আনজির, ওয়া মানে আর, আনজির আপনি সতর্ক করে দিন, আপনি ভয় দেখান, আপনি সতর্ক করুন। কে? হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিহি মানে বিল কোরআন, কোরআন দিয়ে, কিতাবের সাহায্যে, কোরআনের সাহায্যে আপনি ভয় দেখান। কাকে ভয় দেখাবেন? আল্লাযীনা যারা, ইয়াখাফুনা ভয় করে, আন ইউহশারু তাদেরকে একত্র করা হবে, ইলা মানে নিকট, রব্বিহিম তাদের প্রতিপালকের, লাইসা থাকবে না, লাহুম তাদের, মিন দুনিহি তিনি ছাড়া, ওলিয়ুন কোনো অভিভাবক, ওয়া মানে আর, শাফি লা শাফি না কোনো সুপারিশকারী, লাআল্লাহুম যেন তারা, ইয়াত্তাকুন তাকওয়া অবলম্বন করে। শাব্দিক করতে আমরা মিলিয়ে দেখা এটা ইনশাআল্লাহ। ওয়া আনদির বিহিল্লাযিনা, আর হে নবী আর আপনি এই কিতাবের সাহায্যে তাদেরকে সতর্ক করে দিন। এই কিতাব মানে কি? আল কোরআনুল কারীম। এই কোরআন দিয়ে আপনি তাদেরকে সতর্ক করুন বা ভয় দেখান, যারা ভয় করে যে, ইয়াখাফুনা যারা ভয় করে যে তাদেরকে তাদের প্রতিপালকের নিকট একত্রিত করা হবে। সুবহানাল্লাহ। তাদের প্রতিপালকের নিকটে তাদেরকে একত্রিত করা হবে। ওই দিনের কথা, ওই কোরআন দিয়ে আপনি ওই সমস্ত লোকগুলাকে ভয় দেখান, ভয় দেখান। সেদিন থাকবে না তাদের কোনো অভিভাবক, যেদিন তাদের কোনো থাকবে না কোনো অভিভাবক, কোনো মুরব্বী সেদিন থাকবে না, ওলি থাকবে না, ওয়ালা শাফি এবং কোনো সুপারিশকারীও থাকবে না, ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, তিনি ছাড়া। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, লাইসা লাহুম মিন দুনিহি আল্লাহ ছাড়া, আল্লাহ বাদে সেদিন তাদের কোনো অভিভাবক থাকবে না, গার্ডিয়ান থাকবে না এবং কোনো সাহায্যকারীও থাকবে না, কোনো সুপারিশকারীও সেদিন থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। লাআল্লাহুম ইয়াত্তাকুন তারা যেন অবলম্বন করে, যেন তারা অবলম্বন করে। তার মানে বলছেন এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি ওদেরকে ভয় দেখান এই কোরআন দিয়ে, যারা ভয় করে যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাদেরকে দাঁড়াইতে হবে। লাইসা লাহুম মিন দুনিহি সেই দিন তাদের কোনো সুপারিশকারী থাকবে না, তাদের কোনো সাহায্য করে থাকবে না, তাদের কোনো অভিভাবক থাকবে না। সুবহানাল্লাহ।
তাদের কোনো সুপারিশকারী থাকবে না সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। তারা যেন মুত্তাকি অবলম্বন করে, আর তারা যেন আল্লাহকে ভয় করে। লাআল্লাহুম ইয়াত্তাকুন। প্রথম নম্বর আয়াত, 51 নম্বর আয়াত। 52 নম্বর আয়াত 52। ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين। আয়াত নম্বর 51। ওয়ালা তাতরুদুল্লাযীনা, শাব্দিক অর্থ খেয়াল করি। ওয়ালা তাতরুদুল্লাযীনা, আর তাতরুদ আপনি দূরে সরিয়ে দিবেন না, আপনি অবহেলা করবেন না, দূরে সরিয়ে দিবেন না, তাড়িয়ে দিবেন না। আল্লাযীনা, তাদেরকে, যারা ইয়াদউনা ডাকে, রব্বাহুম তাদের প্রতিপালককে, বিল গাদাতি সকালে, ওয়াল আশিয়্যি সন্ধ্যায়, সকাল এবং সন্ধ্যায় যারা আপনাকে ডাকে, আল্লাহকে ডাকে, তাদেরকে আপনি কি করবেন না? তাতরুদ, দাঁড়িয়ে দিবেন না। ইউরিদুনা, তারা কামনা করে, ওয়াজহাহু আল্লাহর সন্তুষ্টি, মা আলাইকা মিন হিসাবিহিম, মা মানে নেই কোনো দায়িত্ব, আলাইকা আপনার উপর, মিন হিসাবিহিম তাদের হিসাব দানের দায়িত্ব আপনার উপর নাই। মিন শাইইন কোনো কিছু, ওয়া মানে এবং, মা মানে নেই দায়িত্ব, মিন হিসাবিকা আপনার হিসাব দানের, আলাইহিম তাদের উপরে, ফাতাকুনা তাহলে আপনিও শামিল হয়ে যাবেন, মিন মানে মধ্যে, আয-যালিমিন বাড়াবাড়িকারীদের মধ্যে। আল্লাহু আকবার। মিলিয়ে দেখি আমরা এবার। ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। আয়াত নম্বর 52, 52। আর যারা সকাল ও সন্ধ্যায় তাদের প্রতিপালককে ডাকে, তারা কামনা করে তার সন্তোষ, তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, এবং সকালে বিকালে আল্লাহকে জপে, আল্লাহকে ডাকে। আপনি তাদেরকে দূরে সরে দিবেন না। ওয়ালা তাতরুদ, হে নবী আপনি তাদেরকে ঠেলে দিবেন না, দূরে সরে দিবেন না। মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই, যেহেতু তাদের কর্মের হিসাব দানের কোনো দায়িত্ব আপনার উপর নেই। মা আলাইকা আপনার উপর নেই, মিন হিসাবিহিম তাদের হিসাব দানের ব্যাপারে, মিন শাইইন কোনো দায়িত্ব আপনার উপরে নেই। তাদের হিসাব দানের ব্যাপারে কোনো দায়িত্ব আপনার উপর নেই। ওয়ামা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই, এবং আপনার কর্মের হিসাব দানের কোনো দায়িত্ব তাদের উপরও নেই। আপনার যে কর্ম আপনি করতেছেন এইটার উপরে হিসাব দানের কোনো দায়িত্ব তাদের উপরও নেই। ফাতাকুনা মিনাজ জালিমিন, অতঃপর যদি তাদেরকে দূরে সরিয়ে দেন, এর ফলে যদি আপনি তাদেরকে দূরে সরিয়ে দেন, তাহলে আপনিও বাড়াবাড়িকারীদের মধ্যে শামিল হয়ে যাবেন। ফাতাকুনা মিনাজ জালিমিন, হে নবী আপনি এমন করবেন না। আয়াত নম্বর 53। وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بالشاكرين। 53 নম্বর আয়াত। ওয়াকাযালিকা ফাতান্না, শাব্দিক অর্থ খেয়াল করি। আর এভাবেই ফাতান্না আমি পরীক্ষা করেছি, বা'দাহুম তাদের কতেককে, বিবা'দিন কতেক দ্বারা, তাদের কাউকে এক গ্রুপকে আর গ্রুপ দ্বারা, তাদের একজনকে আরেকজন দ্বারা, লিয়াকুলু যেন তারা বলে, আহাউলাই এরাই কি তারা, মানি করেছেন, মান ইহসান, মান্নাল্লাহু মান্না, তারাই কি করেছেন ইহসান আল্লাহ রাব্বুল আলামিন, আলাইহিম যাদের উপরে, মিন মানে থেকে, বাইনানা তাদের মধ্য থেকে, আলাইসাল্লাহু আল্লাহকে নন, বিআলামা অধিকতর জ্ঞানী, আশ-শাকিরিন কৃতজ্ঞদের সম্পর্কে। শাব্দিক অর্থ খেয়াল করলাম আমরা। এবার মিলিয়ে দেখব আয়াত নম্বর 53। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবা'দ, আর এভাবেই আমি তাদের কতেক দ্বারা পরীক্ষা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আগের আয়াতে যেটা কথা করে বলছেন তার পরিপ্রেক্ষিতে বলতেছেন যে আমি এভাবেই তাদের একজনকে আরেকজন দ্বারা পরীক্ষা করেছি বা কতক দ্বারা পরীক্ষা করেছি, যেন তারা বলে এরাই কি তারা আমাদের মধ্য থেকে যাদের উপরে আল্লাহ ইহসান করেছেন, মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা, এরাই কি তারা আমাদের মধ্য থেকে যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করেছেন। আলাইসাল্লাহু বিআলামা বিশাকিরিন, আল্লাহ কি অধিকতর জ্ঞানী নন কৃতজ্ঞদের সম্পর্কে। বিশাকিরিন, কৃতজ্ঞদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি অধিকতর জানেন না? অবশ্যই জানেন। সুবহানাল্লাহ বিহামদি। আয়াত নম্বর 54 আমরা শাব্দিক অর্থ খেয়াল করি ইনশাআল্লাহ। وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم। শাব্দিক অর্থ খেয়াল করবেন ইনশাআল্লাহ। ওয়াইদা জাআকা আল্লাযীনা, আয়াত নম্বর 54। ওয়াইদা মানে যখন, জাআকা আপনার নিকটে আসে হে নবী, আল্লাযীনা তারা যারা, ইউমিনুনা ঈমান রাখে, ইউমিনুনা বিআয়াতিনা আমার নিদর্শন সমূহের উপর, ফাকুল তখন আপনি বলুন, সালামুন শান্তি বর্ষিত হোক, আলাইকুম তোমাদের উপরে, কাতাবা মানে কর্তব্য হিসাবে স্থির করেছেন, রব্বুকুম তোমাদের প্রতিপালক, আলা মানে উপর তার নিজের, আর রাহমা দয়া অনুগ্রহ করাকে, আন্নাহু যেমন, মান কেউ যদি, আমিলা করে বসে, মিনকুম তোমাদের কেউ, সাওয়াআন কোন মন্দ কাজ, বিজাহালাতিন অজ্ঞতাবশত, সুম্মা আর তা বা তওবা করে নেয়, মিন বাদিহি তারপরই, এবং আসলাহা শুধরে নেয়, ফাআন্নাহু তবে নিশ্চয় তিনি, গফুর অত্যন্ত ক্ষমাশীল, রহিম দয়ালু। শাব্দিক অর্থ আমরা মিলিয়ে দেখি আয়াতটা ইনশাআল্লাহ। আয়াত নম্বর 54। আর যারা আমার নিদর্শন সমূহের উপর ঈমান রাখে, ওয়াইদা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, আর যারা আমার নিদর্শন সমূহের উপরে ঈমান রাখে, তারা যখন আপনার নিকটে আসে তখন আপনি বলুন, হে রাসূল তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, সালামের কথা। কাতাবা রব্বুকুম আলা নাফসিহির রাহমাহ তোমাদের প্রতিপালক তার নিজের উপরে দয়া অনুগ্রহ করাকে কর্তব্য হিসাবে স্থির করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করা এটা তার উপরে কি কর্তব্য হিসাবে স্থির করে নিয়েছেন। আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালা, যেমন তোমাদের কেউ যদি করে বসে অজ্ঞতাবশত কোনো মন্দ কাজ, কোনো লোক যদি অজ্ঞতাবশত কোনো মন্দ কাজ করে বসে আর তার পরপরই তওবা করে নেয়, সুম্মা তাবা মিন বাদিহি অথবা তার সাথে সাথে তওবা করে নেয়, ও আসলাহা এবং নিজেকে শুধরিয়ে নেয়, অন্যায় কাজ করে ফেলেছে শুধরিয়ে নিয়েছে, ফাআন্নাহু গফুরুর রহিম তবে নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু হিসেবে তোমরা আল্লাহকে পাবে। আয়াত নম্বর 55। وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين। وكذلك শাব্দিক অর্থ আর এমনি ভাবেই, নুফাসসিলু আমি বিশদ বর্ণনা করে থাকি, ব্যাখ্যা করে থাকি, ব্যাখ্যা দিয়ে থাকি, আল আয়াত আমার নিদর্শন সমূহকে, আর মানে ওয়া মানে আর, লিতাস্তাবিনা যেন এতে সুস্পষ্ট হয়ে যায়, একদম ক্লিয়ার হয়ে যায়, তাস্তাবিন হয়ে যায়, সাবিলুল মুজরিমিন চলার পথ মুজরিমদের, অপরাধীদের চলার পথ ক্লিয়ার হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা মিলিয়ে দেখি ইনশাআল্লাহ। আয়াত নম্বর 55। وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين। আর এইভাবেই আমি নিদর্শন সমূহের বিশদ বর্ণনা করে দেই। আল্লাহ বলতেছেন আর যেন এতে সুস্পষ্ট হয়ে যায় অপরাধীদের চলার পথ, অপরাধীদের
চলার পথ যেন কি হয়ে যায়, সুস্পষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা 5টা আয়াত আমরা শাব্দিক অর্থ শুনেছি এবং 5টা আয়াত আমরা আয়াতটা বোঝার জন্য আমরা চেষ্টা করেছি। বাংলা তাআলা কি বলেছেন আমরা খেয়াল করেছি ইনশাআল্লাহ। এবার আমরা একটু ব্যাখ্যা যাব ইনশাআল্লাহ। আয়াত নম্বর ওয়ানদির বিহিল্লাযীনা ইয়াখাফুনা, আয়াত নম্বর 54 প্রথম থেকে যেটা আমরা শুরুছি 51 নম্বর থেকে ব্যাখ্যা আমরা এটা শুনলে একটু ক্লিয়ার হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ানদির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি'। অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলকে অ্যাড্রেস করে আল্লাহ বলতেছেন আপনি কোরআন দ্বারা ভীতি প্রদর্শন করুন। এই কোরআন আপনাকে দিয়েছি, এই কোরআনের সমস্ত কিছু আমি বলেছি, আপনি এই কোরআন দিয়ে মানুষকে ভয় দেখান। যারা আমাকে ভয় করতে চায়, আল্লাহকে ভয় করে, তাদেরকে আপনি কোরআন দিয়ে ভয় দেখান। এই কোরআনের মধ্যে সব কিছু আমি বিস্তারিত বর্ণনা করেছি মুজরিমদের জন্য এবং মুত্তাকিদের জন্য, যে আয়াতের শেষ আমরা বলেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 57 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, যারা নিজেদের মালিককে ভয়ে সদা ভীত থাকে, যারা আল্লাহর ভয়ে সদা সন্ত্রস্ত থাকে, তাদেরকে আল্লাহ বলছেন তাদেরকে আপনি ভয় দেখান। ওয়ায়াখশাউনা রাব্বাহুম ওয়ায়াখাফুনা সুআল হিসাব, যারা নিজেদের মালিককে ভয় করে আর যারা ভয় করে কিয়ামতের কঠোর হিসাব দানকে, তাদেরকে আপনি এই কোরআন দিয়ে কি করুন, ভয় দেখান। আল্লাযীনা ইয়াখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম, যারা কিয়ামতের দিন তাদের প্রভুর সামনে তারা একত্রিত হবে, তারা তাদের প্রভুর সামনে একত্রিত হবে, দণ্ডায়মান হবে, সেই লোকগুলাকে সেদিন ভয় দেখান। সেদিন তাদের কেউ থাকবে না তাদের সাহায্য করার মতো, তাদের পক্ষে কথা বলার মতো, তাদের কোনো ওলি থাকবে না, তাদের কোনো কি থাকবে না, সুপারিশকারী থাকবে না, তাদের জন্য কথা বলার কেউ সেদিন থাকবে না। আল্লাহু আকবার, লাআল্লাহুম ইয়াত্তাকুন, এই ভয়ের মাধ্যমে তারা যেন কি হতে পারে, মুত্তাকি হতে পারে। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, পরবর্তী আয়াত ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। তাহলে প্রথম আয়াত আমরা বুঝতে পারলাম। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, অর্থাৎ হে নবী, যারা এই গুণে গুণান্বিত, সেই গুণটা কি, তুমি তাদের তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না, বরং তুমি তাদেরকে তোমার বিশিষ্ট লোক ও সাথী বানাও। সেই গুণটা কি, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, সূরা আহকাফে এই গুণ ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ তাআলা। ওই গুণান্বিত লোকগুলাকে আপনি কি করবেন না, আপনার নিকট থেকে দূরে সরিয়ে দিবেন না, বরং এদেরকে আপনার কাছে রাখুন। সেই গুণটা কি, সেই গুণের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা কাহাফে ব্যাখ্যা দিয়েছেন, বলতেছেন واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। سبحان الله। সেই গুণান্বিত লোকগুলো কে? হে নবী, তুমি নিজেকে সদা যেসব মানুষ তোমার সাথে চলে বসে, যারা সকাল সন্ধ্যায় তাদের মালিককে ডাকে, এ আয়াত আছে এই কথাগুলো, বিল গাদাতি ওয়াল আশি ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের মালিককে ডাকে, তারা একমাত্র তারই সন্তুষ্টি কামনা করে এবং কখনো তাদের কাছ থেকে তোমার স্নেহের দৃষ্টি তুমি ফিরিয়ে নিও না। ওয়ালা তাতরুদ, তুমি দৃষ্টিকে কি করো না, ফিরিয়ে নিও না। তোমার অবস্থা দেখে এমন মনে যেন না হয় যে তুমি পার্থিব জগতের সৌন্দর্য কামনা করো। কখনো এমন কোনো ব্যক্তির কথা মতো চলো না যার অন্তঃকরণে আমি আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছি। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আর যে ব্যক্তি নিজের প্রবৃত্তির গোলামি করতে শুরু করেছে, তার কার্যকলাপ আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন সে করেছে তার কার্যকলাপের মাধ্যমে। আয়াত নম্বর সূরাতুল কাহফ, আয়াত নম্বর 28। তাহলে তারা এখানে বলছেন ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকালে সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকে, এই সমস্ত লোকগুলাকে আপনি দুর্বল হওয়ার কারণে এদেরকে কি করেন না, আপনি আপনার কাছ থেকে দূরে সরে দিবেন না। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আপনার মালিক বলেন তোমরা তাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে কি করবো, সাড়া দিব। সূরা মুমিন আয়াত নম্বর 60। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি তোমাদের প্রার্থনা কবুল করে নেব। আল্লাহর বাণী
ইউরিদুনা ওয়াজহা, তারা এ দ্বারা এমন আমল তারা করে যার দ্বারা তারা আমার সন্তুষ্টি কামনা করে। অতএব আপনি লোকগুলাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিবেন না। এর ব্যাখ্যায় আল্লাহ তাআলা আরো কিছু কথা বলছেন, আমরা শুনি সেগুলো ইনশাআল্লাহ। এর ফলে বলছেন, মা আলাইকা মিন হিসাবিহি মিন শাই ওয়া মা মিন হিসাবিকা আলাইহি মিন শাই। অনুরূপভাবে লোকেরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে তিনি বলছিলেন ক্বালু আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালুন ক্বালা ওয়া মা ইলমি বিমা কানু ইয়ামালুন ইন হিসাবুহুম ইল্লা আলা রাব্বি লা তাশউরুন। তারা বলল, আমরা কিভাবে তোমার উপরে ঈমান আনবো? নূহ আলাইহিস সালামকে বলতেছেন, তারা নূহ আলাইহিস সালামের কওম ওনাকে বলতেছেন, আমরা কিভাবে তোমার উপরে ঈমান আনবো যখন তোমাকে দেখতে পাচ্ছি কতিপয় নিচু লোক তোমার আনুগত্য স্বীকার করে নিয়েছে। দুর্বল লোক, নিচু লোক, এরা তোমার সাথে চলে, তোমার আনুগত্য করে, ইসলাম গ্রহণ করছে। সে বলল, ওরা কে কি কাজ করে তা আমার দেখার বিষয় না, তাদের কাজের হিসাব তো আল্লাহর দায়িত্ব, এটা আমার দায়িত্ব না, সম্পূর্ণ আমার মালিকের ব্যাপার। কত ভালো হতো এই কথাটা যদি তোমরা এটা বুঝতে পারতে। সূরাতুল শুআরা তোমার 111 113। সুবহানাল্লাহ। ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন। হে নবী, অবস্থা যদি এমন হয় আর এটা আপনি যদি আপনার কাছ থেকে তাদের তাড়িয়ে দেন, তাহলে আপনি তাদের জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এ ব্যাপারে কয়েকটা হাদিস আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আসছে, উনি বলেন, কুরাইশ নেতারা একটি দল রাসূলের পাশ দিয়ে গমন করলো। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাব্বাব, শুআয়ব, বেলাল, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বসা ছিলেন। দুর্বল সাহাবীরা বা ঈমান দিক থেকে তারা স্ট্রং ছিলেন, তাই না? তখন তারা বলল, হে মুহাম্মদ, তুমি কি লোকগুলাকে নিয়ে সন্তুষ্ট? এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আনদির বিহিল্লাযীনা ইয়াখাফুনা রাব্বাহুম আয়াত নাযিল করেন। সুবহানাল্লাহ আলামিন। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের একটি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন। এই সময় তার কাছে উপস্থিত ছিল শুআয়ব, বেলাল, আম্মার, খাব্বাব মতো দুর্বল মুসলমানগণ বসেছিলেন, কিন্তু তাদের ঈমান ছিল কি হাই। তারা বলল, হে মুহাম্মদ, তুমি কি এসব লোককে পছন্দ করো? এরা কি সেই সব লোক আমাদের মধ্য থেকে যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ করেছেন? আমরা কি এদের সাথে একত্রে তোমাকে অনুসরণ হব? তুমি যদি তোমার কাছ থেকে বিতাড়িত করলেই আমরা তোমার অনুসরণ করব, আর না হলে করবো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাতরুদুল্লাযীনা আয়াতটা নাযিল করেন। এর ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা আমরা শুনবো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস এখানে আসছে, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আকরা ইবনে হাবিস তামিমি ও রওয়ানা ইবনে হাসান ফাজারে আসেন সাহাবী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুআয়ব, বেলাল, আম্মার ও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ দুর্বল মুমিন লোকেরা বসা ছিলেন। ওনাদের কিন্তু অর্থনৈতিক দুর্বল, কিন্তু আল্লাহর কাছে ওনারা ছিলেন অত্যন্ত প্রিয় বান্দা, তাই না? ওনার ঈমান স্ট্রং। তারা এই সকল লোককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাশে দেখতে পেয়ে তারা প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন। এরপর তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তাকে নির্জনে নিয়ে বলল, আমরা চাই আপনি আমাদের জন্য আপনার কাছে বিশেষ একটা জায়গা নির্ধারণ করবেন, এই বড় লোকেরা, যাতে আরবের লোকেরা আমাদের মর্যাদা বুঝতে পারে। কেননা আপনার কাছে আরবের বহু প্রতিনিধি সবসময় আসে, তারা এসে যদি এই দাসদের সাথে আমাদের দেখে তাহলে আমরা লজ্জা পাবো, তাদেরকে তারা দাস মনে করতো। আস্তাগফিরুল্লাহ। তাই আমরা যখন আপনার কাছে আসবো হে নবী, তখন এদের অন্যখানে আপনি সরিয়ে দিবেন। আমরা চলে যাওয়ার ইচ্ছা করলে পরে আপনি তাদেরকে আবার আপনার কাছে নিয়ে আসতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে। তারা এরপর বলল, এ ব্যাপারে আল্লাহ তাআলা এর ব্যাপারে তাহলে আমাদের মধ্যে আপনাদের লিখিত একটা কিছু হোক। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজ সে পাঠান এবং চুক্তিপত্র লেখার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেন। তখন আমরা এক কোণে বসা ছিলাম। সাহাবীরা বললেন, এমন সময় জিবরিল আসলেন, আসিয়া আয়াতটা নাযিল করলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। হে নবী, আপনার কাছে যারা বসা আছেন, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করেন, আপনি এদেরকে দূরে ঠেলে দিবেন না, আপনার সুদৃষ্টি থেকে এদেরকে দূরে রাখবেন না। আয়াত নাযিল হওয়ার সাথে সাথেই আল্লাহ রাসূল আমাদেরকে ডাকলেন এবং আমরা ওনার কাছে আসলাম। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাগজটি ছেড়ে ফেলে দেন। লিয়াকুলু, এরপর আমরা পরবর্তী আয়াতে যাব ইনশাআল্লাহ। ওয়া কাযালিকা ফাতান্না বা'দাহুম, আশা করি আয়াতটা আমাদের বুঝে আসছে ইনশাআল্লাহ। ওয়া কাযালিকা ফাতান্না বা'দাহুম বিবা'দ, আর এভাবে আমি তাদের এক দলকে অন্য দল দ্বারা পরীক্ষা করেছি, আল্লাহ বলতেছেন। লিয়াকুলু হাউলাই, বস্তুত নবুয়তের প্রথম দিক থেকে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যদের মধ্যে দুর্বল পুরুষ, দুর্বল মহিলা, দাস দাসীরা ইসলাম গ্রহণ বেশি করেছিলেন। অসংখ্য অল্প সংখ্যক ছাড়া উক্ত শ্রেণীর লোকেরা তার অনুসরণ করেননি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকেরা ওইভাবেই বলছিল আল্লাহ নবীর সাথে, ওমা নারাকা ইল্লাল্লাযীনা হুম আরাদিলুনা বাদিয়ার রা। আমরা এসে দেখতে পাচ্ছি আমাদের মধ্যকার কিছু নিম্ন স্তরের লোক ছাড়া কেউ তোমার অনুসরণ করছে না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা তাকে আসি বললেন, দেখছি তোমার সাথে দুর্বল লোক ছাড়া তোমার কাছে কেউ আসে না, এবং তারাও তা করছে কিছু না বুঝে, শুধু বাসা বাসা দৃষ্টিতে। আস্তাগফিরুল্লাহ। সূরা হুদ আয়াত নম্বর 27। এভাবে রোম সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করছিলেন। কি জিজ্ঞাসা করলেন? সমাজের দুর্বল লোকেরা না প্রভাবশালী লোকেরা তার অনুসরণ করে? যে বললো, আবু সুফিয়ান তোমাদের নবীর কথা বলতেছ, সমাজের যে কি খুব স্ট্রং যারা প্রভাবশালী তারা তাকে ফলো করে, নাকি শুধুমাত্র দুর্বলরা তাকে ফলো করে? উত্তরে আবু সুফিয়ান বলছিলেন, বরং সমাজের দুর্বল দরিদ্র লোকেরা তার অনুসরণ করছে। তদুত্তরে হিরাক্লিয়াস বলছিলেন, এ ধরনের লোকেরাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম দিক থেকে অনুসরণ করে থাকে। আল্লাহু আকবার। এরপর আমরা সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবা'দিন লিয়াকুলু আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা আলাইসাল্লাহু বিআলামা বিশ-শাকিরিন। পরবর্তী আয়াত, ওয়াইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। তাদের সালামের উত্তর প্রদান করে তাদের সম্মান করা এবং তাদের আল্লাহর সুপ্রশস্ত রহমতের সুসংবাদ দান করা। এই জন্য তিনি বলেন, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, অর্থাৎ দয়া ও ইহসান বশত তিনি নিজের উপরে রহমত আবশ্যক করে নিয়েছেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন। আন্নাহু মান আমিলা মিনকুম সুআন বিজাহালা সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলাহা ফাআন্নাহু গফুরুর রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এখানে আসছেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন সৃষ্টি জীবসমূহের মধ্যে ভাগ্য নির্ধারণ করেন, তখন তিনি এটা তার কিতাবে লিখে রাখেন। যখন ভাগ্য আমাদের ভাগ্য নির্ধারণ করেন, তাকদীর নির্ধারণ করেন, তিনি ওগুলা সাথে সাথে লিখে রাখেন। আল্লাহু আকবার। আর এটা আরশের উপরে তার কাছে সংরক্ষিত আছে। এই কিতাব লেখাটা আল্লাহর আরশের উপরে তার কাছে সংরক্ষিত আছে। তিনি লিখছেন, আমার গজবের উপরে আমার রহমত প্রাধান্য পাচ্ছে, আমার গজবের উপরে আমার রহমত প্রাধান্য পেয়েছে। এটা উনি লিখে রেখেছেন। কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, আমার গজবের উপরে আমার রহমত কি প্রাধান্য পেয়েছে। ইমাম বুখারী এবং মুসলিম স্ব গ্রন্থে এই ব্যাপারে অনেক হাদিস উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আর একটা হাদিস এখানে আমরা পড়বো ইনশাআল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা হাসরের দিন মাখলুকের মধ্যে বিচার কার্য সমাপ্ত করে অবসর হবেন, তখন তারা আরশের নিচের দিকে এক খণ্ড লিখিত কাগজ উনি বের করবেন। বিচার কার্য সম্পন্ন করার পরে ওনার আরশের নিচ থেকে এক খণ্ড লিখিত কাগজ উনি বের করবেন, যাতে লিখিত থাকবে, নিশ্চয়ই আমার দয়া আমার ক্রোধের উপরে বিজয়ী, নিশ্চয়ই আমার দয়া আমার ক্রোধের উপরে বিজয়ী। কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, এবং আমি সমস্ত দয়ালু মধ্যে অধিক দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন। এরপর তিনি এক মুষ্টি অথবা দুই মুষ্টি ধরবেন এবং জাহান্নাম থেকে বিপুল সংখ্যক মাখলুককে বের করে আনবেন। যারা পুণ্যের আমল করেনি তাদের দু চোখের মধ্যে লেখা থাকবে ও তাকাউল্লাহ, আল্লাহর আজাদকৃত বান্দায়েরা। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে পার করে দেবেন। আল্লাহু আকবার। হে আল্লাহ, আমাদেরকে তাদের মধ্যে শরীক করে দেন ইয়া আল্লাহ। আর একটা হাদিস আমরা শিখব ইনশাআল্লাহ। কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওনার উপরে, ওনার গজবের উপরে উনি রহমতকে প্রাধান্য লিখে রেখেছেন। আয়াতের ব্যাখ্যায় তাওরাতে আমরা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং মাখলুক সৃষ্টির পূর্বে 100 রহমত সৃষ্টি করেছেন। মাখলুক সৃষ্টির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন 100 রহমত সৃষ্টি করেছেন। এরপর জীব সৃষ্টির ফলে সকল জীবের মধ্যে একটি রহমত উনি বন্টন করেছেন। সকল জীবের মধ্যে একটা রহমত উনি বন্টন করেছেন, বাকি 99টা ওনার রহমত উনি ওনার কাছে রেখে দিয়েছেন। এই একটি রহমতের কারণে, এই একটি ভালোবাসার কারণে, মুহাব্বতের কারণে জীবেরা পরস্পরকে ভালোবাসে। জীবেরা এক জীব আর জীবকে ভালোবাসে, ব্যয় করে, তাই না, একজন আরেকজনের জন্য দেখা করে তারা একজন আরেকজনের কাছে। উটনি, গাবি, বকরি,
ও দয়ার বলে নিজ শাবককে আদর করে। দেখবেন প্রত্যেকটা পাখি তার বাচ্চাদেরকে আদর করে, স্ত্রীকে আদর করে। আবার দেখবেন উটনি তার উটনিকে আদর করে, উট তার উটনিকে আদর করে, গাভী তার গাভীকে আদর করে, বকরি তার বাছুরকে আদর করে। এ দয়া বলে তিনি নিজ শাবককে আদর করে, তাই না? পাখিরা বাচ্চাদেরকে ভালোবাসে। সমুদ্রের মধ্যে এক মাছ আর একটা মাছকে অনুকম্পা করে। এসব রহমত ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে দিয়েছেন, ওদের মধ্যেও দিয়েছেন। তাদের ভালোবাসা এই রহমতকে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ করে 1 ভাগ ওনার হাতে রেখেছেন, 1 ভাগ আমাদেরকে দিয়েছেন সারা দুনিয়া সবার কাছে, আর বাকি 99টা ওনার কাছে উনি রেখে দিয়েছেন রহমত। সেই রহমতের আশায় ইনশাআল্লাহ আমরা কিয়ামতের মাঠে পার হওয়ার আমাদের সুযোগ, আমাদের কাজ কাম দিয়ে, আমাদের নামাজ রোজা সব কিছু দিয়ে আমরা জান্নাতে ঢুকতে পারবো না আল্লাহ যদি রহমত না করেন। সেই রহমতের আশায় আমরা করবো ইনশাআল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সৃষ্টিজীবকে দেয়া তার দয়ার সাথে একত্রিত করে ফেলবেন। তার দয়ার সাথে তার সৃষ্টিজীবকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আর আমার দয়া তো আসমান জমিনের সব কয়টি জিনিসকে পরিবেষ্টিত করে রেখেছে। আল্লাহ তাআলা বলতেছেন, আমার দয়া থেকে তোমরা মাহরুম হইও না। আমার দয়া আকাশ জমিন সব কিছু বেষ্টন করে রেখেছে। আল্লাহু আকবার। সূরা আরাফ আল্লাহ তাআলা বলেছেন 156 নম্বর আয়াত, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার দয়া সব কিছু বেষ্টন করে রেখে আছে। আল্লাহ সে দয়ার তামান্না আমরা করছি। আল্লাহ আমাদেরকে সে তুমি দয়া থেকে মাহরুম করো না, যে দয়া করে তুমি তোমার বন্দাদের থেকে অনেক মানুষকে 1 মুষ্টি 2 মুষ্টি 3 মুষ্টি এরকম সব মাফ করে দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিবা। রব্বুল আলামিন তাদের সাথে আমাদেরকে তুমি শরীক করো ইয়া আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উল্লেখ্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে বলছিলেন, তুমি কি জানো আল্লাহর প্রতি বান্দার কি দায়িত্ব? আল্লাহর প্রতি বান্দার কি দায়িত্ব তুমি কি জানো মুআজ? বান্দার দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা। আমাদের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের কি করা? ওয়ারশিপ করা, ইবাদত করা এবং তার সাথে কাউকে শরীক না করা। কন্ডিশন একটাই, আল্লাহর ইবাদত আমরা করব, কারণ তার সাথে কাউকে আমরা শরীক করব না। এটা আমাদের দায়িত্ব, বান্দার দায়িত্ব। কে বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপর তিনি জিজ্ঞাসা করেন, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর দায়িত্ব কি? বান্দা যখন এই কাজগুলো করবে তাহলে বান্দার প্রতি আল্লাহর দায়িত্ব কি হবে? যখন বান্দা তার দায়িত্ব পালন করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব হলো বান্দাকে শাস্তি না দেওয়া। আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দাকে শাস্তি না দেওয়া। সুবহানাল্লাহ। এবং তার রহমত দিয়ে বান্দাকে কি করা? পার করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের সে রহমত আমরা কামনা করছি, আল্লাহ যেন আমাদেরকে সে রহমত দিয়ে ডেকে রাখেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, আমি ইতিপূর্বে যেভাবে দলিল প্রমাণ দ্বারা হেদায়েত ও সঠিক পথের ব্যাখ্যা দিয়েছি, বিতর্ক হটকারিতার নিন্দা করেছি, ওয়া কাযালিকা নুফাসসিলুল আয়াত ওয়া লিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন। অনুরূপভাবে শ্রোতাদের প্রয়োজন অনুযায়ী আয়াত বিশেষভাবে আমি বর্ণনা করেছি, যাতে রসুলগণের বিরুদ্ধবাদী পাপীদের পথ প্রকাশিত হয়ে যায়। যারা আল্লাহ রসুলকে মিথ্যা প্রতিপন্ন করে তাদের সাথে এবং পাপীদের সাথে যেন পথ কি হয়ে যায়? প্রকাশ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়া লিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন। এবং মুজরিমদের যেন পথ ক্লিয়ার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকের আয়াতগুলো পড়লাম, 5টা আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। আমরা সবাই পড়বো, ভালো করে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছেন, তাই না? প্রত্যেক কথা আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন। শেষ আয়াতে বলেছেন, ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াত। এইভাবে আমি আয়াতগুলোকে ব্যাখ্যা করি যাতে মুমিনরা আর মুশরিকরা আর কাফিররা মুজরিমরা সব তাদের পথ তারা খুঁজে পায়। সাবিলুল মুজরিমিন, তারা কোন দিকে আছে তারা বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আমরা কথাগুলো বললাম, আয়াতগুলো পড়লাম, দুনিয়ায় যদি কোনো হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করুন। আর যে আয়াতগুলো আমরা পড়েছি আমি সহ সবাই যেন আমরা আয়াতগুলো প্র্যাকটিস করতে পারি, আমরা যেন বুঝতে পারি, আমরা যেন ব্যাখ্যা বুঝতে পারি, আরও ভালো করে তেলাওয়াত করতে পারি। আল্লাহর কাছে সে কামনা করবো এবং আমরা যেন আমল করতে পারি আল্লাহর যে কথাগুলো আজকে শুনলাম এগুলোর উপরে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। هذا ما علمي والعلم عند الله. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.